আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। তো কয়েকটা শব্দ যে আমাদের সবারই পরিচিত, অনেকেই আমরা এগুলো জানি এবং মানি, কিন্তু আমাদের জানার মধ্যে হয়তো একটু ভুল থাকতে পারে। সবাই যে এরকম হবে তা না। যারা জানেন তো ভালো, আর যারা না জানেন তাদের জন্য বলছি যে কয়েকটা শব্দ, যেমন রহিমাহুল্লাহ, তারপরে রহমাতুল্লাহ আলাইহি, হাফিজাহুল্লাহ, দামাত বারকাতাহুম, এই এগুলোর সাথে আমরা পরিচিত। এখন এই শব্দগুলো কোথায়, কাদের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, সেই বিষয়টা নিয়েই একটু কথা বলবো। হয়তো অনেকেই জানেন, যাই হোক, আগে আমরা একটু দেখব যে এই শব্দগুলোর অর্থ কী, তারপরে দেখব কাদের ক্ষেত্রে এগুলা আমরা সাধারণত ব্যবহার করতে দেখি। তো রহমাতুল্লাহ আলাইহি অর্থ আল্লাহ তার উপর রহমত বর্ষণ করুক। তারপর রহিমাহুল্লাহ, সেই অর্থ আল্লাহ তাকে রহমত করুক। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। এরপরে আছে দামাত বারকাতাহুম, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, অথবা উত্তম হায়াত দান করুন, অথবা হায়াতে তৈয়বা দান করুন। এই শব্দগুলোর অর্থগুলো খুবই সুন্দর। মূলত এগুলো এক একটা দোয়া। রহিমাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত করুন। হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। দামাত বারকাতাহুম, আল্লাহ তাকে উত্তম হায়াত অথবা হায়াতে তৈয়বা দান করুন। রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপর রহমত করুন। এগুলো এখন এই যে দোয়ার এই শব্দগুলো, এই বাক্যগুলো মূলত আমরা কাদের ক্ষেত্রে ব্যবহার করতে শুনি বা দেখি? বড় বড় শায়েখ, ওলামা ইকরাম, দিনদার বুজুর্গ, আলেম, মাওলানা, বড় বড় ওয়াজিন, তাদের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে আমরা দেখি বা শুনি। যখন কোনো বড় শায়েখ ওয়াজ মাহফিল করতে আসেন, তখন নামের শেষে এই শব্দগুলো ব্যবহার করা হয়। এখন আমাদের কাছে অনেকের কাছে ধোঁয়াশা লাগে যে, যেমন আব্দুর রহিম হাফিজুল্লাহ। এখন আমরা ভাবি যে এই হাফিজাহুল্লাহ, আব্দুর রহিম হাফিজাহুল্লাহ কি জানি, না হাতি ঘোড়া বা উহুদ পাহাড়ের সমান মনে হয় কিছু একটা হবে ওনার ডিগ্রি। অনেকেই ভাবি, সবাই যে তা না। আসলে হাফিজাহুল্লাহ অর্থ আল্লাহ তাকে হেফাজত করুন। তাহলে আব্দুর রহিম হাফিজাহুল্লাহ অর্থ আব্দুর রহিমকে আল্লাহ হেফাজত করুন। ওই শায়েখ বা ওই মাওলানার ক্ষেত্রে যখন ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, তখন মাইকিং করে এই কথাগুলো বলি, এরকম সবার ক্ষেত্রেই। তারপর দামাত বারকাতাহুম, আল্লাহ তাকে উত্তম হায়াত দান করুন। এখন এইগুলা মূলত দোয়া। এই দোয়া যে শুধুমাত্র বড় বড় শায়েখ, মাওলানা, দিনদার বুজুর্গ, তাদের ক্ষেত্রেই ব্যবহার করা হবে, ব্যাপারটা এরকম নয়। আমি যদি কারোর জন্য দোয়া করি, সেটা স্পেসিফিক কারোর জন্য না, দোয়াটা সবার জন্য উন্মুক্ত। কিন্তু আমাদের কাছে মনে হয় যে এগুলো মনে হয় ওই
বড় বড় শায়েখ মাওলানা মুফতি মুহাদ্দিস যারা আছে দিনদার বুজুর্গ তাদের জন্যই বরাদ্দ। এটা তাদের শুনতে খারাপ শোনাইলো বলি, মনে হয় যেন এগুলো তাদের পৈতৃক সম্পত্তি। এগুলো আমরা ভাবি, অনেকেই ভাবি। তারাও এগুলা নিয়ে, তারা বলতে ওই যে হুজুররা, তারাও এগুলা খুব, এগুলো শুনে খুব মজা পায়, তাদের ভালো লাগে। কিন্তু আমি আজ পর্যন্ত শুনলাম না কোনো মুফতি মাওলানা মুহাদ্দিস হুজুর মানে যারা আছে আলেম, যে তোমরা শুধুমাত্র আমাদের নামের শেষেই এই বিশেষণগুলো যে দাও, এটা শুধু আমাদের জন্য বরাদ্দ না, এটা সমস্ত মুসলিম উম্মার জন্যই বরাদ্দ। পৃথিবীর সকল মুসলমানের জন্যই এই শব্দগুলা ব্যবহার করা জায়েজ। মূলত এগুলা দোয়া। এখন আমি যদি বলি আল্লাহ আপনাকে হেফাজত করুন, বাংলায় বললাম, অতটা ভালো লাগলো না, মানে আমি এটা সিম্পল মনে হইল। কিন্তু যখনই আমি বলবো আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, তখন মনে হবে কি নাকি। আসলে ব্যাপারটা এরকম। যাই হোক, এই শব্দগুলো জীবিত এবং মৃত এই দুই ধরনের মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি কোনো লোক মারা যায় তখন রহমতুল্লাহ আলাইহি বা রহিমাহুল্লাহ এগুলো বলা হয়। আর জীবিত লোকদের ক্ষেত্রে দামাত বারকাতাহুম, হাফিজাহুল্লাহ এগুলো বলা হয়। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমি যদি আমার নামের শেষে দামাত বারকাতাহুম, রহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ এগুলা অ্যাড করি, তখন আমাকে নিয়ে সবাই হাসবে, বলবে তুই কি এমন কি তো নামের শেষে হাফিজাহুল্লাহ লাগাইছ। ব্যাপারটা খুবই দুঃখজনক এবং হাস্যকর। আমি যদি আমার বাবা মার জন্য দোয়া করি, তাদের নামের শেষে যদি বলি হাফিজাহুল্লাহ, তাদের নামের শেষে যদি আমি বলি দামাত বারকাতাহুম, তারা যদি বাবা মা যখন মারা যাবে তখন যদি তাদের নামের শেষে বলা হয় রহমতুল্লাহ আলাইহি, রহিমাহুল্লাহ, আমি নাম মেনশন করলাম না, তাহলে এটা সব সন্তানের বাবা মার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাদের জন্য দোয়া করতে হবে। এখন এইভাবে যদি দোয়া করি, তখন তারা ভাববে হয়তো বড় পীর মাশায়েখ হয়ে গেছে, অথবা কোনো মাওলানা বুজুর্গ শায়েখ বিশাল কিছু হয়ে গেছে। আসলে বিশাল কিছু হওয়ার প্রয়োজন নাই। এগুলো দোয়া। কারোর জন্য দোয়া করার জন্য বিশাল কিছু হওয়ার প্রয়োজন হয় না। আর দোয়া পাওয়ার জন্যও হাতিগোড়া হওয়ার প্রয়োজন নাই, বড় কিছু হওয়ার প্রয়োজন নাই। যে কেউ এক মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করতে পারে, এটা শরীয়ত সম্মত বৈধ জিনিস। এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো নিষেধাজ্ঞা নাই যে কারোর জন্য কেউ দোয়া করতে পারবে না। কিন্তু দোয়ার স্টাইলটা এমন হয়ে গেছে, কিছু কিছু দোয়া মনে হয় যেন তাদের জন্যই বরাদ্দ, ওটার উপরে আমাদের কোনো হক নাই। আমি প্রত্যেকটা মাওলানা হুজুর তাদের ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার করেন। কেন নিজেদের সম্পত্তি বানাই রাখছেন? এগুলো তো উন্মুক্ত। আমি আমার নামের শেষে হাফিজাহুল্লাহ, রহিমাহুল্লাহ, দামাত বারকাতাহুম এগুলো অ্যাড করব, কোনো সমস্যা নেই, করা যায়। আমরা করি না। যাই হোক, তবে এখানে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে, সেটা হলো এই দোয়াগুলা তাদের ক্ষেত্রে করা যাবে না যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। এখন ইসলাম থেকে কিভাবে বের হয়েছে? যদি কোনো মুসলমান আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের গালাগালি করে, সালাত থেকে সরে যায়, পর্দা থেকে সরে যায়,
তারপরে শিরক করে প্রকাশ্যে, এইসব লোকের ক্ষেত্রে এই দোয়াগুলো করা যাবে। কিন্তু যদি তারা তওবা করে ফিরে আসে তখন করা যাবে। আশা করি এই জিনিসগুলা আপনারা বুঝতে পারছেন। এই শব্দগুলা রহিমাহুল্লাহ, হাফিজাহুল্লাহ, দামাত বারাকাতুহুম, এই শব্দগুলা খুবই সিম্পল, সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো প্রয়োজন নাই। আশা করি বুঝাইতে পারছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।